ফুটফুটি, ও ফুটফুটি, কি হয়েছে? তুই খালি মিয়াও 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 করছিস কেন? ফুটফুটু, আয় চলে আয়, আয় 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 চলে। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? ও, মাছ ফ্রিজ থেকে বের করেছো না? ফুটফুটু, মাছের গন্ধ পেয়েছে। কি ব্যাপার? বাগানে কলমি শাকগুলো নিয়ে চলে এসেছি, হয়েছিল অল্প করে নিয়ে এসেছি, আমি একা খাবো না, সেই জন্য নিয়ে চলে এসেছি। ভালো করে বানিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম। এরপর আমি রান্নাঘরে সোজা চলে যাব। কলমি এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে তো একটা সিলিন্ডার, তাও দাম খুব আর কি। আর তাছাড়া আমাদের উনুন আছে, মা উনুনে রান্না করতে ভীষণ ভালোবাসেন। মাকে উনুনে রান্না করতে দেওয়া হয় না, কারণ ডাক্তার বলেছিলেন আর কি যে একবার সোডিয়াম পটাশিয়াম শরীরে কমে গিয়েছিল। এই উনুনে রান্না করার পর মানে আজ থেকে প্রায় 10 বছর খানিক হলো মাকে উনুনে রান্না করতে দিই না। তো যাই হোক, আজকে এখন তো সমস্যা, যতক্ষণ না রান্না হচ্ছে যতদিন না গ্যাসের সমস্যার মানে সমাধান হচ্ছে, উনুনে রান্না করতে হবে। মা কিন্তু খুব খুশি। তো আমি রান্না করতে দেবো না, আমি ওই হচ্ছে গ্যাসটা সলিউশন হয়ে গেলে ভেতরে কিচেনে রান্না হবে। আর এদিকে মায়ের দেখতে পাচ্ছেন মা কত সুন্দর রান্না করছে। শাক সেদ্ধ করে নিলেন, তারপর কড়াইতে তেল দিয়ে দিলেন, পরিমাণ মতো সমস্ত মশলা আপনারা যা যা দেখতে পাচ্ছেন সব কিছু দিয়েই হচ্ছে কলমি শাক খুব সহজে যত্ন করে হচ্ছে মা এই রান্নাটা করছেন। আসলে মায়ের হাতে রান্না না, সত্যি তার স্বাদ অপূর্ব। যাদের মা নেই বা মা মারা গেছেন বা যারা শ্বশুরবাড়ি চলে এসেছেন, তারা কিন্তু খুব মিস করছেন। যাই হোক, মা ঠিক যেভাবে রান্না করছেন আর কি, আপনারা বাজার থেকে কলমি শাক কিনে আপনারা বাড়িতে ওইভাবে ট্রাই করে একবার দেখতে পারেন। যে কোনো শাকই খুব সুস্বাদু। আর একটা কথা বলি, মা এটা প্রায় বলেন যে শাক ভাজার সময় হচ্ছে সেদ্ধ করার সময় দিতে না লবণ, সেদ্ধ করে নিয়ে একদম শেষের দিকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগেই লবণ দিতে বলেন আর কি। আমিও দেওয়ার চেষ্টা করি, তবে আমি এত সুন্দর রান্না করতে পারি না, যেটা মা খুব খুব সুন্দর রান্না করেন। আর মা ঠিক যেভাবে মানে প্রসেসটা দেখান, আপনারা প্রত্যেকটা রান্না এইভাবে চেষ্টা করবেন, খেতেও ভালো লাগবে। আর শাকটা দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের শাক ভাজাও হয়ে গেল। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। উনুনে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন না, তারপর কমেন্ট করে জানাবেন। কিন্তু সত্যি সুন্দর হয়, খুব সুন্দর হয়। আসলে আজকে মা অডিও করে দেখাতে পাচ্ছেন না সরাসরি, কারণ হচ্ছে অডিও দেওয়া ছিল কিন্তু আমি মিউট করে আমার ভয়েসও করছি, কারণে আমাদের এখানে পাশে মাইক বাজছে। আর আপনারা জানেন মাইক বাজলেই কিন্তু সমস্যা হয়, ইউটিউবে ভিডিও আছে কপিরাইট চলে আসে। আর এদিকে গরম গরম শাক ভাজা হয়ে গেল, আমার স্কুল যাওয়ার ভাতও রান্না হয়ে গেছে, গরম গরম ভাত আর এই কলমি শাকের ভাজা খেয়ে কিন্তু আমি স্কুল বেরোবো। সবাই ভালো থাকবেন।